চলুন একটি ক্যারি ট্রেডের মানদণ্ডে যাওয়া যাক। ক্যারি ট্রেড করার জন্য উপযুক্ত জুটি খুঁজে পাওয়া বেশ সহজ। দুটি জিনিস সন্ধান করুন। 1. একটি উচ্চ সুদের পার্থক্য খুঁজুন। 2. উচ্চ ফলনশীল মুদ্রার পক্ষে স্থিতিশীল বা আপট্রেন্ডে থাকা একটি জোড়া খুঁজুন। এটি আপনাকে যতদিন সম্ভব ট্রেডে থাকার এবং সুদের হারের পার্থক্য থেকে লাভ করার ক্ষমতা দেয়। বেশ সহজ, ক্যারি ট্রেড ইন অ্যাকশনের একটি বাস্তব জীবনের উদাহরণ নেওয়া যাক। এটি JPY এর একটি সাপ্তাহিক চার্ট। এই সময়ে ব্যাংক অফ জাপান একটি শূন্য সুদের হার নীতি বজায় রেখেছিল, যার সুদের হার শূন্যের কাছাকাছি ছিল 0.10%। ZIRP নামেও পরিচিত। অস্ট্রেলিয়ার রিজার্ভ ব্যাংক প্রধান মুদ্রাগুলির মধ্যে একটি উচ্চতর সুদের হারের চার্টের উদাহরণে 4.50% দাবি করে। অনেক ব্যবসায়ী এই জুটিতে ঝাঁপিয়ে পড়েন, একটি কারণ এই জুটিতে একটি সুন্দর সামান্য ঊর্ধ্বগতি তৈরি করে। 2009 এর শুরু থেকে 2010 এর প্রথম দিকে এই জুটির দাম 55.50 থেকে 88.00 এ চলে গেছে। এটি 3250 পিপস। আপনি যদি দুটি মুদ্রার সুদের হারের পার্থক্য থেকে সুদের অর্থ প্রদানের সাথে দম্পতি করেন, তাহলে এই জুটি অনেক বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের জন্য একটি চমৎকার দীর্ঘমেয়াদী খেলা হয়েছে, যা কারেন্সি মার্কেটের অস্থির ও নিচের গতিবিধি মোকাবেলা করতে সক্ষম। অবশ্যই, অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণগুলি প্রতিদিন পরিবর্তিত হচ্ছে। মুদ্রার মধ্যে সুদের হার এবং সুদের হারের পার্থক্যগুলিও পরিবর্তিত হতে পারে, যা জনপ্রিয় ক্যারি ট্রেড, যেমন ইয়েন ক্যারি ট্রেড, বিনিয়োগকারীদের অনুকূলে আনতে পারে। বাণিজ্য ঝুঁকি বহন করুন। যেহেতু আপনি একজন খুব স্মার্ট ট্রেডার, আপনি ইতিমধ্যেই জানেন যে একটি ট্রেডে প্রবেশ করার আগে আপনার প্রথম প্রশ্নটি কি জিজ্ঞাসা করা উচিত? আমার ঝুঁকি কি? সঠিক। একটি বাণিজ্যে প্রবেশ করার আগে আপনাকে অবশ্যই সর্বদা আপনার সর্বোচ্চ ঝুঁকি মূল্যায়ন করতে হবে এবং আপনার ঝুঁকি ব্যবস্থাপনার নিয়ম অনুযায়ী এটি গ্রহণযোগ্য কিনা। দ্য নিউবি ফরেক্স ট্রেডারের সাথে পাঠের শুরুতে উদাহরণে, তার সর্বোচ্চ ঝুঁকি হবে $9000। তার লোকসান $9000 হলে তার অবস্থান স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এটা খুব ভালো শোনাচ্ছে না, তাই না? মনে রাখবেন, এটি সবচেয়ে খারাপ সম্ভাব্য পরিস্থিতি এবং একজন নবাগত, তাই তিনি স্টপ লসের মূল্যকে পুরোপুরি উপলব্ধি করেননি। একটি ক্যারি ট্রেড করার সময়, আপনি এখনও একটি নিয়মিত দিকনির্দেশক বাণিজ্যের মতো আপনার ক্ষতি সীমিত করতে পারেন। উদাহরণস্বরূপ, যদি সিদ্ধান্ত নেন যে তিনি তার ঝুঁকি $1.000 এ সীমিত করতে চান, তাহলে তিনি $1000 ক্ষতির জন্য মূল্য স্তর যাই হোক না কেন তার অবস্থান বন্ধ করার জন্য একটি স্টপ অর্ডার সেট করতে পারেন। পজিশনে অধিষ্ঠিত থাকার সময় তিনি প্রাপ্ত যেকোনো সুদের পেমেন্ট এখনও রাখবেন।